নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি কোনো স্টক বা কোনো অপরচুনিটি নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব শেয়ার মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে। ধরুন একে তো মোটামুটি যদি আপনি দেখেন লাস্ট মোটামুটি ১.৫ বছর থেকে শেয়ার বাজারে কিন্তু কোনো রিটার্ন নেই। মানে বলতে গেলে একটা পুরো বিয়ার মার্কেট চলছে। একদম অক্টোবর যদি আপনি দেখেন অক্টোবর মোটামুটি ২০২৪ থেকে এই সময় নিফটি ছিল মোটামুটি ২৬,০০০। তারপর থেকে এই যে ১.৫ বছর কিন্তু পুরো মার্কেট পুরো বলতে পারেন বিয়ার মার্কেট বা একটা বলতে পারেন কনসোলিডেটেড মার্কেট চলছে। মানে কোনো আপওয়ার্ড মুভমেন্ট নেই, নো রিটার্ন যদি বলা যায় আর কি। তার মধ্যে দেখুন যা সিচুয়েশন চলছে শেয়ার মার্কেটে, এর আগে আপনার ইসরায়েল গাজা যুদ্ধ হলো, রাশিয়া ইউক্রেন হলো, ইন্ডিয়া পাকিস্তানের টেনশন হলো, তারপরে এখন তো চলছেই সব থেকে মানে ডেঞ্জারাস চলছে হচ্ছে ইসরায়েল ইরান আমেরিকার মধ্যে চলছে আর কি। এতে কি হচ্ছে দেখুন পোর্টফোলিওর অবস্থা কিন্তু খুবই খারাপ। এই আপনি দেখেন লাস্ট ১ মাস ১.৫ মাস থেকে কিন্তু পোর্টফোলিওর অবস্থা খুব খারাপ। অথচ আমাদের পোর্টফোলিও যে স্টকগুলি আছে সেই স্টকগুলি যদি দেখেন আপনি সব সেক্টরের হাই গ্রোথ স্টক, মানে প্রত্যেকেরই লাগাতার আমি যেসব স্টক নিয়ে আলোচনা করি বা যেগুলো স্টকের ভিডিও বানাই, প্রত্যেকটা স্টকের দেখুন বিজনেস যদি দেখেন দুর্দান্ত সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, কোম্পানির গাইডেন্স, মানে সব সেক্টরের হাইস্ট বলতে পারেন। তো দেখুন এক একটি স্টক, বেশিরভাগ স্টক পোর্টফোলিওর প্রায় 30%, 40%, 50% ডাউন হয়ে গেছে, 20% কোনোটা। খুব কম স্টকই আছে যেগুলো এখনো মোটামুটি টপ লেভেলেই আছে। খুব কম স্টক যেরকম আনন্দ রাঠি বা এমসিএক্স, অধিকাংশ স্টক যদি দেখেন আপনি তাহলে দেখবেন মোটামুটি টপ থেকে সব মিনিমাম 20% ডাউন হয়, 15%, 20%, 30%, 40%। কিছু কিছু স্টক তো একদম ইএফসি, জ্যাগেল প্রিপেড এই ধরনের স্টক তো একদম আধা আধা হয়ে গেছে আর কি, হাফ। একে তো বাজারের অবস্থা খুবই শোচনীয়, তার কারণটা হচ্ছে একের পর এক যুদ্ধ, মার্কেটের মানে এক্সটার্নাল প্রেশার, মার্কেটের ভিতরের কিন্তু কোনো সমস্যা নেই, মার্কেটের এক্সটার্নাল প্রেশার হিউজ। মার্কেটের ভিতরের সমস্যা নেই কেন বলছি, কারণ আমরা যে স্টকগুলো আলোচনা করি, আমাদের যে পোর্টফোলিও স্টকগুলো রয়েছে সবই কিন্তু দেখুন সেক্টরের হাইস্ট গ্রোথ করেছে। তার মানে কি আমার কোম্পানির ফান্ডামেন্টাল কোনো সমস্যা নেই, কোম্পানির বিজনেসের কোনো সমস্যা নেই, যেহেতু মার্কেটের পারিপার্শ্বিক পরিস্থিতি খারাপ, একের পর এক সমস্যা হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু শেয়ার মার্কেটের কোনো মুভমেন্ট নেই। যার ফলে আমাদের স্টকগুলো সেক্টরের হাইস্ট গ্রোথ করার পরেও স্টকগুলো চলছে না। বাজারের পুরো সেন্টিমেন্টে খারাপ, বাজারের পুরো মাইন্ডসেটটাই খারাপ হয়ে পড়ে আছে। তার মধ্যে এখন ইনভেস্টরদের আরো একটা বড় সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের রিটেল ইনভেস্টর, যারা নতুন ইনভেস্টর, বিশেষ করে যারা এত ইনফরমেশন, নিউজ চ্যানেল, নিউজ পেপার, ইউটিউব, এক্স, সব জায়গাতে দেখবেন যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মানে যুদ্ধ নিয়ে সবার ব্রেকিং নিউজ, ইরান খতম, এই ধরনের ইরান শেষ হয়ে যাচ্ছে, ইরান অমুক জায়গায়, ইরানের অমুক জায়গায় অ্যাটাক হলো, ইসরায়েলের অমুক জায়গায় অ্যাটাক হলো, এত লক্ষ লোক মারা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি করছে, কিছু কিছু ইনফ্লুয়েন্সার রয়েছে, কিছু কিছু নিউজ চ্যানেল রয়েছে, তার সঙ্গে শেয়ার মার্কেটকে জুড়ে দিচ্ছে। ভারতীয় শেয়ার বাজার রক্তাক্ত, ভারতীয় শেয়ার বাজার ধ্বংস হয়ে যাচ্ছে। কারণটা কি? তার কারণ হচ্ছে তেলের দাম অনেক বেড়ে যাবে, ইরান ধ্বংস, তেলের দাম যদি বেড়ে যায় তবে ইন্ডিয়ার শেয়ার বাজার ধ্বংস হয়ে যাবে। এই ধরনের সমস্ত নিউজ, আর এই ধরনের ব্রেকিং নিউজ দিয়ে যদি ভিডিও বানানো যায়, তাহলে ভিডিওগুলোর ভিউও খুব ভালো আছে। আমাদের ইনভেস্টররা কি হয়, একে তো পোর্টফোলিওর হাই গ্রোথ স্টকগুলিও চলছে না, সব 30%, 40%, 50% ডাউন হয়ে যাচ্ছে। তারপরে মোবাইল খুললেই বা টিভি খুললেই এত নিউজ, আর সব নিউজে কি দেখা যাচ্ছে যে আমেরিকা ইরান যুদ্ধ, ভারতীয় শেয়ার বাজার শেষ, তেলের দাম বেড়ে যাচ্ছে। তারপরে এই যুদ্ধ ছেড়ে আরো একটা খবর এখন দেখবেন রেগুলার সব নিউজ চ্যানেলে অনেক ইনভেস্টার কোশ্চেনও করছে এরকম, যে এআই এর সাথে কি হবে, মানে এআই এর সাথে আমাদের পুরো শেয়ার বাজার ধ্বংস হয়ে যাবে, মানে আমার সব স্টক জিরো হয়ে যাবে। এই ধরনের ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এই ধরনের খবর পরিবেশন করা হচ্ছে। আমাদের ইনভেস্টরদের কি হয়, এতে কনফিডেন্স ডাউন হয়ে যায়, কারণ আমরা এত মোবাইল খুললে এত নিউজ, তেলের দাম বেড়ে যাবে, এআই চলে আসছে, সব স্টকের অবস্থা খারাপ হয়ে যাবে, শেয়ার বাজার ধ্বংসের দিকে। অনেক ওদের প্রেডিকশনও করছে এরকম, কালকে নিফটি 5% পড়ে যাবে, সোমবার দিন 4% পড়ে যাবে, নিফটিটা আবার পতন শুরু, হ্যান শুরু। এইসব নিউজে কি হচ্ছে, ইনভেস্টরদের কনফিডেন্সটা আরো ডাউন হয়ে যাচ্ছে। একে
আমার পোর্টফোলিও যে স্টকগুলো রয়েছে হাই গ্রোথ থাকার সাথে চলছে না, সব 30%, 40%, 20% ডাউন। আর তার মধ্যে এই ধরনের ব্রেকিং নিউজ, কালকে নিফটি 5% ডাউন হয়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, এআই চলে আসছে, আমেরিকার ইরানের যুদ্ধে ভারতীয় শেয়ার বাজারে খতম হয়েছে, এই যে নিউজগুলো বারবার কানের মধ্যে আসছে, তাতে কিছু ইনভেস্টরদের পুরো কনফিডেন্স চলে যাচ্ছে। এখন এই সময়টা সব থেকে ক্রিটিক্যাল টাইম। এই সময় আমাদের অনেক ইনভেস্টরকে দেখছি আমি, এই সময়ের আগেও আমি দেখেছি, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো বা কোভিডের সময় দেখেছি, ইসরায়েল গাজা ওয়ার, অনেক ইনভেস্টর দেখেছি পোর্টফোলিও স্টক বিক্রি করে বসে গেছে। সমস্ত যেগুলো স্টক হাই গ্রোথ স্টক, পুরো অ্যানালাইসিস করে নেওয়া স্টকগুলো সেল করে বসে গেছে। এই সময় সব থেকে বড় রিস্ক হচ্ছে এটাই, যে আমাদের মধ্যে যারা ইনভেস্টার রয়েছে তারা যদি এই সময় এইসব নিউজ দেখে টেনশনে ভয় পেয়ে যদি তার হাই গ্রোথ সব স্টকগুলো সেল করে দেয়, তাহলে কিন্তু তার পুরো পোর্টফোলিও ধ্বংস হয়ে যাবে। মানে আপনার যে এত রিসার্চ করলে, রিসার্চ করে অ্যানালাইসিস করে কনকল পড়ে গাইডেন্স দেখে সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টকগুলো নিলেন, সেই স্টকগুলো যদি আপনি এইসব তো ব্রেকিং নিউজ, যুদ্ধের খবর এইসব দেখে যদি আপনি সেই স্টকগুলো সেল করে দেন, তার মানে আপনার পুরো অ্যানালাইসিসটাই বেকার হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল। এই সময় কিন্তু আমাদেরকে মেন্টালি খুব স্ট্রং হতে হবে। আমি জানি ডেইলি 5%, 10% পোর্টফোলিও ডাউন হয়ে যাচ্ছে, এক একটা স্টক আধা হয়ে গেছে, কোনো কোনো স্টক 30%, 40% ডাউন, ডেইলি রেড, প্রতিদিন রেডে মার্কেট, প্রায় বেশিরভাগ দিনে মার্কেটে দেখা যাচ্ছে রেড সিগন্যাল। এই সময় দেখাও খুব কঠিন আর কি, এটাকে ডাইজেস্ট করা খুব কঠিন, না দেখেও থাকা যায় না। কিন্তু দেখুন, কষ্ট তো নিশ্চয়ই হবে, কিন্তু যদি আপনার পোর্টফোলিওতে সমস্ত স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোথ থাকে, যদি তার গাইডেন্স ভালো থাকে, আপনাদের সকলকে একটাই রিকোয়েস্ট, একটি স্টকও সেল করবেন না। এই সময় শুধু আমাদের কাজ কি, স্টকগুলোকে টাইট করে ধরে রাখা। এখন যদি আমরা স্টকগুলোকে বেচে দেই, তাহলে কিন্তু আমাদের পুরো ইনভেস্টিং জার্নিটাই খতম। এত কল অ্যানালাইসিস পড়া, এত ভিডিও দেখা, এগুলোর কোনো মানে হবে না। আমাদের যেটা মেন কাজ, এত নিউজ, সমস্ত নিউজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ব্রেকিং নিউজ থেকে দূরে থাকতে হবে। কালকে নিফটি কত % পড়বে, তেলের দাম কত বাড়বে, এআই আসলে আমার কোম্পানিগুলোর কি হবে, এগুলো কেউ জানে না। 6 মাস পর, 1 বছর পর এআই আসলে কি হবে, তেলের দাম কবে বাড়বে, যুদ্ধ কবে শুরু হবে, যুদ্ধ কবে শেষ হবে, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এগুলো সবাই শুধু প্রেডিকশন করে, এগুলো নিয়ে ভিডিও বানায় ভালো হেডিং দিয়ে, যাতে ভালো ভিউজ পাওয়া যায়। সমস্ত নিউজ চ্যানেলের ব্যবসায়ী এটা, যত যুদ্ধ নিয়ে আপনাকে ভয় দেখাতে পারবে, তত ওদের চ্যানেলগুলো বেশি চলবে, বেশি ভিউজ পাবে। আর আমার ইনভেস্টর কি করছে, এই ফাঁদে পা দিয়ে দিচ্ছে। আমাদের কি করতে হবে, এই সমস্ত নিউজ থেকে আমাদেরকে নিজেকে আলাদা রাখতে হবে। আর এই সমস্ত নিউজ দেখে, এই সমস্ত প্রেডিকশন শুনে কালকে কি হবে, কালকে নিফটি কত % পড়বে, আমরা যেন একটি স্টকও সেল না করি। আর যদি আমাদের খুব টেনশন হয় কোনো কোম্পানি নিয়ে, আবার আমরা স্ক্রিনারে গিয়ে বা কোনো অ্যাপসে গিয়ে দেখে নিব তার কনকলটা, তার রেজাল্টটা, কোম্পানির গাইডেন্স কি দিল, আবার আমি ঝালিয়ে নিতে পারি। আমাদের ইনভেস্টরদের শুধু একটি নিউজই দরকার, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের নিউজ, কনকল, গাইডেন্স, পিপিটি, ম্যানেজমেন্ট কিছু বলছে কিনা। তাতেও যদি আপনার টেনশন হয়, আপনি এনএসসি বিএসসি তে গিয়ে রেগুলার আপডেট দেখুন আপনার কোম্পানির। সব থেকে বেস্ট ইনভেস্টরদের সব থেকে বেস্ট নিউজের জায়গা হচ্ছে এনএসসি বা বিএসসি তে গিয়ে লেটেস্ট আপডেটগুলো ফলো করুন। আপনার পোর্টফোলিও যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো প্লাস তার যে আদার পিয়ার্স গ্রুপ রয়েছে, তার গ্রুপের যে বাকি কোম্পানিগুলো কোনো আপডেট দিল কিনা, কোনো বিজনেসে ভালো আপডেট দিল কিনা, বা কোনো বিজনেসে খারাপ আপডেট দিল কিনা, এটা আপনি করতে পারেন। কিন্তু এসব নিউজ দেখে কালকে বাজারে কি হবে, এআই আসলে কি হবে, ইরান আমেরিকা যুদ্ধের ফলে ভারতীয় সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে, কালকে নিফটি 5% ডাউন হয়ে যাবে, এইসব ব্রেকিং নিউজ থেকে দূরে থাকুন। মানে এইসব নিউজ যারা বানাচ্ছে, যারা সব ভিডিও বানায়, তারা এইভাবে হেডিংটা দেয় যাতে সেই ভিডিওটা দেখে। এটা ওদের বিজনেস, নিউজ চ্যানেল এটাই বিজনেস। এইসব খবর যত দিতে পারবে, ওরা ইন্টারেস্টিং খবর আপনাকে ভয় ধরে দিতে পারবে, তত তারা ভিউজ বেশি পাবে। আর আমরা যেন ইনভেস্টাররাই ফাঁদে পা না দেয়। আমাদের কাজ শুরু হবে, আমার যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের সেক্টরের হাইয়েস্ট আছে কিনা, কোম্পানি গাইডেন্স সব থেকে বেটার দিচ্ছে কিনা, এবং ম্যানেজমেন্ট কি বলছে। যদি আমার কোনো নিউজ দেখতেই লাগে, যদি কোনো খবর আমাকে দেখতে লাগে, আমি কি দেখবো, আমি এনএসসি থেকে বিএসসি থেকে রেগুলার আপডেট দেখবো, যে কোনো আমার পোর্টফোলিওর কোনো কোম্পানি কোনো আপডেট দিল কিনা, সেই আপডেটগুলো রেগুলার ফলো করুন এনএসসি বিএসসি থেকে। বাকি যে যত সমস্ত নয়েস, এই নিউজগুলো হচ্ছে একটা নয়েজ আর কি, এই সমস্ত নয়েজ থেকে দূরে থাকতে হবে। মানে এইসব নয়েজ যদি আপনি একবার ঢুকে গেলেন,
তাহলে দেখা যাবে আপনি আবার পোর্টফোলিওর বেস্ট স্টকটাকেও সেল করে দেবেন। তো লাগাতার মার্কেট ডাউন হচ্ছে, আজকে 5% ডাউন হচ্ছে, কালকে 3% এভাবে চলছে, এ থেকে আপনি আবার ভালো স্টকগুলোকেও সেল করে দেবেন। এই জিনিসটা কিন্তু খুব ক্রিটিক্যাল। যেমন আমাদের কি আমাদের মার্কেটের সমস্ত নয়েজ থেকে দূরে থাকতে হবে। আমাদের শুধু দেখতে হবে কোম্পানির কনকল, কোম্পানির গাইডেন্স, পিপিটি ফলো করুন, এনএসসি দিয়ে বিএসসি থেকে কোম্পানির আপডেট দেখুন, কোনো সমস্যা হচ্ছে কিনা বিজনেসে, কোম্পানি বিজনেসের সমস্যা নিয়ে কিছু বলছে কিনা, তাহলে আপনি আপনার স্টকগুলো সেল করুন। কিন্তু নিউজে কি দেখালো, নিউজে কি হলো, কালকে যুদ্ধে কি হবে, এআই আসলে কি হবে, এসব দেখে যদি আপনি এফেক্টেড হয়ে গেলেন, তারপরে যদি আপনি স্টক সেল করে নিলেন, তাহলে কিন্তু আপনার শেয়ার মার্কেটে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। শেয়ার মার্কেট যদি আপনাকে শুনতেই লাগে, ম্যানেজমেন্টের কথা শুনুন, এনএসসিতে বিএসসি গিয়ে কোম্পানির আপডেট দেখুন, কোম্পানির কনকল পড়ুন। আপনার পোর্টফোলিও যদি সেক্টরের হাইয়েস্ট গ্রোথ স্টক থাকে, সেই স্টকগুলোকে টাইটলি হোল্ড করুন। এরপরে যখন বুল মার্কেট শুরু হবে, বুল মার্কেট ক বছর পরে আমি জানি না, 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। তখন দেখবেন যদি আপনার পোর্টফোলিওতে হাই গ্রোথ ইঞ্জিন থাকে, তাহলে সেই স্টকগুলো কিন্তু সব থেকে বেশি রিটার্ন দেবে। এটা 2023-এও হয়েছে, কোভিডের পরেও হয়েছে, তার আগেও হয়েছে। মার্কেটে কিন্তু এটাই হয়, যুদ্ধ ফুদ্ধ সব চলতেই থাকবে, মার্কেটে একের পর এক প্রবলেম আসতেই থাকবে। এসব জিনিস থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। আপনাকে শুধু ফোকাস রাখতে হবে আপনার পোর্টফোলিওর স্টকের বিজনেসের উপরে, এবং তারা কোনো বিজনেস সংক্রান্ত আপডেট দিল কিনা, সেই আপডেটগুলোকে আমরা ফলো করতে হবে। এই সমস্ত নয়েস, এই সমস্ত ব্রেকিং নিউজ, যুদ্ধ, এআই, এসব থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। মানে এসব দেখে কিন্তু আমরা আমাদের পোর্টফোলিও কোনো কিছু চেঞ্জ করব না। বুঝে গেল আমাদের কি করতে হবে? এইসব ব্রেকিং নিউজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। থ্যাংক ইউ।